আজকে 17 রমাদান। কত রমাদান? এই 17 রমাদান ঐতিহাসিক যে বদর যুদ্ধ হয়েছে বা বদরের যে দিবস, এটা হচ্ছে একটা অপ্রতিরোধ্য জাতি, একটা অপ্রতিরোধ্য জাতির নবজাগরণের একটা সূচনা এই 17 রমাদান। আজকের টপিকটা আমি নির্ধারণ করেছি এভাবে যে রমাদান একটা অপ্রতিরোধ্য উম্মার আত্মপ্রকাশ, এই শিরোনামে আর কি। তো আলোচনাটা এইখান থেকে বুঝতে হবে যে দেখুন, আপনি আমি যেহেতু আমরা সব ভাই ব্রাদার এখানে একটু খোলামেলা আলোচনা করছি, একটু খোলামেলা, যে আপনি চিন্তা করেন যে আমরা একটা সোসাইটির মধ্যে আছি, ধরেন যে ঢাকা বা বাংলাদেশ অথবা এখনকার বর্তমান বিশ্ব, এই বিশ্বটার দিকে আপনি যদি তাকান, এবং তাকাতে হবে আপনাকে বাইরের চোখ দিয়ে না, ভিতরের চোখ দিয়ে। একটু বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা পয়েন্ট। তাকাতে হবে আমাকে ভিতরের চোখ দিয়ে, শুধু বাইরের চোখ দিয়ে নয়। কোন ভিতরের চোখ? যেমনটা খিদির আলাইহিস সালাম নৌকাটা ফুটা করে দিলেন, মুসা আলাইহিস সালাম বললেন যে এটা কেন করলেন। মুসা আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিটা বাহ্যিক, খিদির আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিটা শুধু বাহ্যিক না, অভ্যন্তরীণ। তিনি বুঝতে পারছেন আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে জ্ঞান এসেছে যে এই নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে যাবে। মুসা আলাইহিস সালাম রিয়্যাক্ট করলেন, মনে আছে তো? আচ্ছা, তিনি বুঝতে পারলেন এই বাচ্চা যদি বড় হতো, খিদির আলাইহিস সালাম বুঝতে পারলেন এই বাচ্চা যদি বড় হতো, নিজে তো কাফের হতোই, পুরো জেনারেশনকে কাফের বানাইতো। এবং সাহাবাগীরা নিজেরা তো নাস্তিক হয়েছেই, পুরো জেনারেশনকে নাস্তিক বানানোর পায়তারা শুরু করছে। তো খিদির আলাইহিস সালাম যদি এই যুগে থাকতেন তাহলে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করতেন। এরপরে একটা গ্রামে প্রবেশ করা হলো, গ্রামের লোকজন মেহমানদারি করে না, খাবার পানিও দিচ্ছে না, উল্টা তিনি তাদের দেয়াল নির্মাণ করে দিলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এটা কেন করলেন, একটু পারিশ্রমিক নেওয়া যাইতো। তিনি বললেন যে তোমার সাথে আমার আর চলা হলো না, আমি শর্ট করে বলতেছি, হ্যাঁ দা ফিরাক বাইনি ওয়া বাইনাক, তোমার সাথে আমার এই হলো ফিরাক, শেষ। তবে আমাদের নবীজি বলেছেন যদি সেদিন মুসা আলাইহিস সালাম প্রশ্নগুলো না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যাইতো। এটা হাদিস আসছে। তিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসা আলাইহিস সালাম তিনি দাবি করছিলেন, বা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা, তিনি বলেছিলেন হ্যাঁ। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খিদির আলাইহিস সালামের সোহবত দিয়েছেন, না তোমার চেয়েও জ্ঞানী আমার বান্দা আছে, যাকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। ওই দেয়ালের নিচে ওই দুইজন এতিম বালকের বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ ছিল। দেয়াল নির্মাণ না করলে মানুষ সে সম্পদ লুট করত। একটা বিষয় বোঝানোর জন্য ছোট্ট করে গল্পটা বললাম। এই বিশ্ব ব্যবস্থা, এই বিশ্বের অর্থনীতি, সমাজ ব্যবস্থা, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা এবং পারিপার্শ্বিক জাহালাত, এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যদি আপনি বাইরের চোখ দিয়ে খালি দেখেন, ভিতরের চোখ দিয়ে দেখতে না পারেন। সলিউশনে যাওয়া বহু দূরের কথা, এখান থেকে সলিউশন বের করে সেটা ইমপ্লিমেন্ট করে সমাজ সংস্কার অনেক দূর কি বাদ। আপনি এই প্রবলেমগুলো ফাইন্ড আউটই করতে পারবেন না যদি কিনা আপনি ভিতরের চোখ দিয়ে দেখতে না শিখেন, অর্থাৎ এই যুগের খিদির না হন আলাইহিস সালাম। এখন বাহ্যিকভাবে আপনি যদি দেখেন, ওয়ার্ল্ডে ইকোনমি খুব ভালো, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স খুব ভালো, বিশ্ব এগিয়ে যাচ্ছে একদম, শিক্ষার অবস্থা খুব ভালো, পার্সেন্টেজ বাড়তেছে, তারপরে রাজনীতি তো মহা ভালো, তাই না? সবার সামনে এখন মূলা ঝুলতেছে, আসন এমপি হব, সবার সামনে একটা মূলা ঝুলতেছে, কি হব? এমপি হব। তাই এখন কিছু বলা যাবে না। আচ্ছা, তো খুব ভালো, পলিটিক্সের অবস্থা খুব ভালো, ভূরাজনৈতিক খুব ভালো, ইকোনমিক্স খুব ভালো, শিক্ষা খুব ভালো, তারপরে সংস্কৃতি তো বলার অপেক্ষা রাখে না। সংস্কৃতি মানে তো রাস্তাঘাটে নাটক হচ্ছে এখন, তাই না? ধর্ষণ ঠেকানোর জন্য, তাও আবার ধর্ষণ ঠেকানোর জন্য অর্ধনগ্ন হয়ে রাস্তায় নাটক হচ্ছে। কি বুঝলেন? মানে বাইরের চোখ দিয়ে যদি আপনি এই বিশ্বের আবু জেহেলদেরকে বলেন, এই বিশ্বের আবু জেহেল, আবু লাহাব, এই বিশ্বের উতবা সাহেবা যারা বর্তমান সময়কার, তারা বলবে খুব সুন্দর, ভালো চলতেছে। কিন্তু আপনি ইন্টারনাল আইস দিয়ে যদি দেখেন, আপনি দেখবেন যে আসলে না পলিটিক্সের কোনো ঠিক আছে, না ইকোনমিক্সের, না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের, না সংস্কৃতি, না শিক্ষা, না ব্যক্তি জীবন। তাহলে প্রথম কথা হচ্ছে একটু পিছনে নিয়ে যাবো আপনাদেরকে। তার আগে এই চোখ বন্ধ করে এই চোখ দিয়ে দেখতে হবে আবু জেহেলের যুগ, 1450 বছর আগের কথা। কত বছর? শিরক দিয়ে ভর্তি। একটা সময় আবু জেহেলের যুগ শিরক দিয়ে ভর্তি, লাত, উজ্জা, হবল, মানাত, বড় বড় 4 দেবতার পূজা হচ্ছে। এখনো কি পূজা হচ্ছে না? এখন তো ব্যক্তি জীবনেও হচ্ছে, ধর্মেও হচ্ছে,
শিরক তো সব জায়গাতে হচ্ছে, ইভেন পলিটিক্সেও 4 দেবতা আসছে। পলিটিক্সের 4 দেবতা চিনেন কিনা? পলিটিক্সের 4 দেবতা হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, তথাকথিত গণতন্ত্র। পলিটিক্সের 4 দেবতা। আইয়ামে জাহিলিয়াতের 4 দেবতা লাত, উজ্জা, হবল, মানাত, এটা পলিটিক্সের 4 দেবতা। সবাই পূজা করতেছে কম বেশি, সবাই পূজা করতেছে কম বেশি। মানুষের দৃষ্টিভঙ্গি এমন যেগুলোর বাইরে কোনো রাস্তাই নাই, রোড ম্যাপই নাই। ভাই একটু আগে রোড ম্যাপের কথা বলছিলেন, রোড ম্যাপ ইজ ইকুয়াল টু সিরাত। বলবে রোড ম্যাপ কি? রোড ম্যাপ সমান সমান সিরাত। রোড ম্যাপ সমান সমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। রোড ম্যাপ সমান সমান কোরআন। রোড ম্যাপ সমান সমান হাদিস। রোড ম্যাপ সমান সমান সিরাত। এটাই রোড ম্যাপ। রোড ম্যাপ সমান সমান আব্রাহাম লিঙ্কন না। রোড ম্যাপ সমান সমান কার্ল মার্কস না। রোড ম্যাপ সমান সমান মাও সেতুং না, মুসোলিনি না। রোড ম্যাপ সমান সমান IMF না। রোড ম্যাপ ইজ ইকুয়াল টু জাতিসংঘ না। রোড ম্যাপ ইজ ইকুয়াল টু আমাদের মানব রচিত তন্ত্রমন্ত্র না। রোড ম্যাপ সমান সমান তাগুত না। রোড ম্যাপ মানে হলো কোরআন, হাদিস, সিরাত। আর সিরাতটা কেন বললাম? কারণ সিরাতের মধ্য দিয়েই বাস্তবিক প্রয়োগ দেখানো হয়েছে কিভাবে আমরা আল্লাহর জমিনে দিন কায়েম করব। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে গেছেন। তাত্ত্বিক আলোচনা না, এটা প্র্যাকটিক্যাল। এটা কোনো তাত্ত্বিক আলোচনা না, এটা কি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হয়েছে 1400 বছর আগেই। এটা হয়ে গেছে, ওটাই সুন্নাহ, ওটাই উসওয়াতুল হাসানা। কথা হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের এই শিরকগুলো এখন নাই। ওই যে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা এখন নাই। ওই যে আপনার এই মাদকের ভয়াল থাবা এখন নাই। ওই যে মেয়েদের জিনা, ধর্ষণ, ব্যভিচার, এগুলো অবমাননা নাই। গোত্রে গোত্রে হানাহানি নাই। জুয়া এগুলো নাই। এই যে আপনার নাস্তিকতা, প্রকৃতি পূজা, হ্যাঁ, অপসংস্কৃতি, বেহায়াপনা, বেপরদামি, এগুলো এখন নাই। আপনি একটু ভিতরে চোখ দিয়ে আগে দেখেন, এইরকম একটা সমাজ ছিল। এই সমাজটার সাথে আমাদের দেশের মিল আছে কিনা? আমাদের বিশ্বের মিল আছে কিনা? এই ঢাকা শহরের মিল আছে কিনা? আপনার গ্রামের মিল আছে কিনা? আছে কি নাই? এইরকম একটা সমাজ ব্যবস্থায় কোনো এক রমাদানে, এবার আলোচনা আসতেছে, এইরকম একটা সমাজ যেটাকে আমরা বলছি এক কথায় আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে ওই রকম আইয়ামে জাহেলিয়াতের কোনো এক রমাদানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন আছেন। আল্লাহ পাককে ডাকছেন, দোয়া করছেন, আল্লাহ আমি মানুষকে কিভাবে এই পথ বলা মানুষগুলোকে তোমার পথে নিয়ে আসবো, আমাকে গাইড করো আল্লাহ, আমাকে হেদায়েত দান করো। যেভাবে তিনি পারতেন সেভাবে আল্লাহকে ডাকতেন। তখন তো কোরআন নাজিল হয়নি, হয়েছে না। এর আগে হিলফুল ফুজর তিনি চেষ্টা করেছেন, সমাজের জাহালাতগুলো দূর করার চেষ্টা তিনি শুরু থেকে করেছেন। কিন্তু এই রমাদানে, কোন এক রমাদানে তিনি হেরা গুহায় আছেন। কোন মাসে? কোন মাসে ভাই? আমরা কোন মাসে আছি? রমাজানের তাত্ত্বিকতা বোঝার চেষ্টা করেন, রমাজানের প্রামাণিকতা বোঝার চেষ্টা করেন। রমাজান কেন আসছে, কি শিক্ষা নিয়ে আসছে, কোন চেতনা নিয়ে আসছে, আর কিভাবে একটা নতুন জাতিসত্তার আত্মপ্রকাশ ঘটলো, এটা বোঝার চেষ্টা করেন। কোন এক রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মালাক পাঠালেন, জিবরাইল আলাইহিস সালাম, এবং তাকে নবুয়ত দিলেন। সুবহানাল্লাহ। তার মানে রমাদান আমাকে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। সুবহানাল্লাহ। রমাদান মাস আমাদেরকে দিয়েছে কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। যেই নবী 23 বছরের মধ্যে ওই আইয়ামে জাহিলিয়াতকে একেবারে আলোকিত সমাজে পরিবর্তন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। কত বছরে? রমাজানের চেতনা এইটা। রমাজানে পেয়েছি আমরা একজন নবী, তিনি তো শুরু থেকেই নবী, সৃষ্টির আগ থেকেই নবী, তাই না? নবুয়ত এসেছে কোন মাসে? তার মানে রমাদানে আমরা নবী পেয়েছি। তাহলে নবীর পরে কি আর কোনো নবী আসতে পারে? বাংলাদেশে একটা সূক্ষ্ম ভিতরে মুভমেন্ট চলতেছে, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির মুভমেন্ট। এদের যে সংখ্যা দিন দিন কি পরিমাণে বাড়তেছে আপনারা জানেন না। এদের যে উপাসনালয়গুলো কিভাবে বাড়তেছে, এরা কিভাবে যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, এটা আপনারা জানেন না। প্রত্যন্ত অঞ্চলগুলো সফর করলে বুঝবেন মানুষ কিভাবে দিন দিন কাদিয়ানি হচ্ছে। আমরা সাতেমের ইস্যুতে কত কঠোর থাকি, যে নবীকে গালি দিয়েছে সেই ইস্যুতে আমরা কত কঠোর হই, তাই না? আমাদের যদি সাধ্য থাকতো, সামর্থ্য থাকতো, কোনো একটা সাতেমকে আমরা বাংলাদেশে টিকতে দিতাম? মৃত্যুদণ্ড সবার সামনে কার্যকর করে দেখাতাম। আর আমাদের কাছে সেই ক্ষমতাটা নাই, তাই আমরা জনমত তৈরি করতে পারি সর্বোচ্চ, এটা তাই না? আর দেখুন, সে তো গালি তো দিচ্ছেই, বরং সে নিজে নবুয়তও দাবি করছে। তাহলে কোনটা বড় মাপের অন্যায়? এই মুভমেন্টটা না?
এটাকে আহমাদিয়া মুসলিম জামাত নাম দিয়ে বাংলাদেশে কাজ করতেছে তারা। রমাজান মাসে আমরা নবীকে পেয়েছি, সেই নবীর হক আদায় করতে পারি নাই। রমাজান মাসে যে নবীকে পেয়েছি, নবুয়ত, সেই নবীর সুন্নাহ কি আমার জীবনে বাস্তবায়িত আছে কিনা প্রশ্ন। এখান থেকে রমাজানের সলিউশন বের করেন, আমার শিক্ষা বের করেন। আপনারা সব ইন্টেলেকচুয়াল অডিয়েন্স, বেশি বলতে হবে না। রমাজান মাসে নবী পেয়েছি, নবীকে আঁকড়ে ধরতে হবে, নবীর শানকে আঁকড়ে ধরতে হবে, তার রেসালাতকে আঁকড়ে ধরতে হবে, তার আখলাককে আঁকড়ে ধরতে হবে, তার সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এই রমাজানে আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ আল কোরআন। কি আসলো? আল কোরআন। এখন আপনি আমাকে বলেন তো, 23 বছর পরের মক্কায়, 23 বছর পরের মক্কায় শিরক আছে? সুদ, মাদক, এই গোত্রীয় হানাহানি, ব্যভিচার, জেনা, জুয়া, মদ কিছু আছে? এই 23 বছর পরিবর্তন হলো কিভাবে? এই কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যে কদরের রাত যে হাজার মাসের চেয়ে উত্তম, কেন? এই মাসে আল কোরআন নাজিল হয়েছে তাই। সুবহানাল্লাহ। তাহলে এই রমাজানে যদি আমরা সেই কোরআন না শিখি, না জানি, না বুঝি, তাহলে আমরা আমাদের হক আদায় করতে পারি নাই। যেই রমাজানে নবীকে পেয়েছি, সেই নবীর হক আদায় করতে হবে। রাজি তো? যে রমাজানে আমরা কোরআনকে পেয়েছি, তার 6টা হক আদায় করতে হবে। কয়টা? 1 নম্বর, আল কোরআন তেলাওয়াত শিখতে হবে। রাজি তো ইনশাল্লাহ? শিখতে হবেই হবে, হবেই হবে, হবেই হবে। কিভাবে শিখবেন? আপনার পেরেশানি। কোরআনের অর্থ বুঝতে হবে। 2, 3 কোরআনের আদেশ মানতে হবে। 4 নিষেধগুলো বর্জন করতে হবে। 5 এর দাওয়াত মানুষের কাছে প্রচার করতে হবে। আর 6 আল কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। কথা বুঝতে পারছি? রমাদান মাস এইভাবে মহিমান্বিত। রমাদান মাস এইভাবে মহিমান্বিত। রমাদান মাসে তাহলে কোরআনকে পেয়েছি, রমাদান মাসে নবীকে পেয়েছি, তার হক আদায় করবো ইনশাআল্লাহ। রমাদান মাসে কোরআনকে পেয়েছি, তার হক আদায় করবো ইনশাআল্লাহ। 23 বছর পরের মক্কায় কোনো জাহালাত নাই, কারণ 23 বছরে মানুষ নবীকে আঁকড়ে ধরেছেন, কোরআনকে আঁকড়ে ধরেছেন। কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন, এই কোরআন নাজিল সম্পর্কে আল্লাহ পাক অন্য একটা আয়াতে বলেছেন না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। খেয়াল করে দেখেন, 3টা মৌলিক উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে। কয়টা? আমি তো 6টা হক বলছি, আরো 3টা মৌলিক উদ্দেশ্য আছে কোরআন নাজিল হওয়ার। এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন না হলে কিন্তু আমাদের এই বাংলার জমিনে দিন কায়েম করতে পারবো না। একটা হচ্ছে, এটা হচ্ছে হুদাল লিন-নাস। এটা কি? পুরো মানব জাতির জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। আল কোরআন শুধু মুসলিম মুমিনদের জন্য হেদায়েত নয়, বরং পুরো মানব জাতির জন্য হেদায়েত। 2 হচ্ছে ওয়াল বাইয়িনাত। বাইয়িনাত মানে কি? এটা সুস্পষ্ট একটা দলিল এবং প্রমাণ। আমরা একটা বিষয় সত্য না একটা মিথ্যা, একটা হক না একটা বাতিল কিভাবে জাস্টিফাই করব? প্রমাণটা কি? আমি কিসের ভিত্তিতে আপনি প্রমাণ করবেন? এই প্রমাণ করার মূল ভিত্তিটাই হচ্ছে কোরআন। কোরআন যদি বলে এটা সত্য সত্য, কোরআন যদি বলে এটা মিথ্যা মিথ্যা, কোরআন যদি বলে এটা হক তাহলে হক, কোরআন যদি বলে এটা বাতিল তাহলে বাতিল, কোরআন যদি বলে এটা হালাল তো হালাল, কোরআন যদি বলে হারাম তো হারাম, কোরআন যদি বলে জায়েজ তো জায়েজ, কোরআন যদি বলে নাজায়েজ নাজায়েজ। এই মানদণ্ড কি বাংলাদেশের মুসলমান মানে? গুটি কয়েক মুসলমান মানে। বেশিরভাগ মুসলমান এখনো মানেই না যে কোরআন সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড। অথচ এটা এই উদ্দেশ্যে নাজিল হয়েছে, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা। আরো স্পষ্ট করা হয়েছে ওয়াল ফুরকান। ওয়াল ফুরকান মানে কি? পার্থক্যকারী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পার্থক্যকারী মানে কি? এই যে বললাম যে এটা কি ন্যায় না এটা অন্যায়, আপনি কিভাবে পার্থক্য করবেন? একজন বলছে যে এলজিবিটি লাইসেন্স দিয়ে দাও, এবং এটা নিয়ে পরে আন্দোলন হবে বাংলাদেশে কয়েকদিন পরে, হইতেই পারে, অবাক হওয়ার কিছু নাই। এখন আপনি এটা হক না বাতিল কিভাবে জাস্টিফাই করবেন? কেউ বলছে যে সুদ ভালো, সুদ ছাড়া এই যুগে চলা যায় না। আপনি হালাল হারাম বা ন্যায় অন্যায় ভালো মন্দ কিসের মানদণ্ডে জাস্টিফাই করবেন? কেউ বলছে যে মাদকের লাইসেন্স দেওয়া যায়, দেওয়া হয়েছে কিনা? পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া যায়, মানুষের নাকি চাহিদা আছে। এখন ট্রান্স হচ্ছে, মানুষ ট্রান্স বলছে এটা ব্যক্তি স্বাধীনতা, সমকামিতা প্রমোট করা হচ্ছে। আপনি আইডেন্টিফাই করতে থাকেন না প্রবলেমগুলা। এই প্রবলেমগুলার সলিউশন কি? এই বাংলার মুসলিম জনগণ, মুসলিম বঙ্গের মানুষ, তারা কি কোরআনকে ন্যায় অন্যায়ের মানদণ্ড হিসেবে মেনেছে? যদি মানতো তাহলে কি টিকতো এগুলা? তার মানে আমরা বাহ্যিকভাবে কোরআনের প্রতি মহব্বত দেখাইছি।